ফ্রেন্ড, আজকে আমাদের সাথে চলে এসেছে মিশা রান্না করতে। এখানে মা আজকে রান্না করবে। আজকে মা বানাবে ঢাকাই পরোটা। তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবে। প্রথমে দিয়ে দিচ্ছে ময়দা, এটা কেড়ে তুই কি করছিস? এই ধরে না, মা রান্না করবে না বাবু। এবার দিয়ে দিচ্ছে নুন, পরিমাণ মতো নুন। এবার দিচ্ছে চিনি, বাড়িতে বানানো ঘি। এবার দিয়ে দিচ্ছে বাড়িতে বানানো ঘি। ভালো করে ময়াম করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে। ময়ম বানিয়ে নিচ্ছে। ভালো করে অনেকক্ষণ ধরে মাখাতে হবে। এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে মাখাতে হবে। মিশা রান্না করার জন্য পাগল হয়ে গেছে। মিশু দুষ্টুমি করে না। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এইটাকে ময়মটাকে হাতে নিলে এরম মুঠো করলে, যদি এরম মুঠো হয় তাহলে ঠিক আছে, তার মানে মাখাটা ঠিকঠাক হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখা হবে। একটু শক্ত ডো বানিয়ে নিতে হবে এরকম ভাবে। মা ঘি দিয়ে যে বয়মটা করেছে, আপনারা চাইলে এটাকে সাদা তেল দিয়েও করতে পারেন। ডোটা এবার কমপ্লিট হয়ে গেছে, মাখানো এবার কমপ্লিট হয়ে গেছে। এবার এটা একটু সাদা তেল মাখিয়ে একটা ন্যাকড়া দিয়ে চাপা দিয়ে দিচ্ছে। 10 মিনিটের জন্য ঢাকা করে রাখছি। এবার 10 মিনিটের জন্য ঢেকে রাখছে। এবার মা একটা বাটি নিয়ে ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিচ্ছে, আর একটু সাদা তেল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছে। ব্যাটারটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে আঙুল দিয়ে। এই বাটারটা একদম ডালডার মতন হয়েছে। একদম হয়ে গেছে আমার বাটারটা। এবার আমি রুটিগুলোকে বেলে নেব। 10 মিনিট মতন ময়দাটাকে মানে ব্যাটারটাকে ঢেকে রাখা হয়ে গেছে। এবার মা এটাকে খুললো, এবার বেলবে। এটা লুচির থেকে বড় বড় লুচির থেকে একটু বড় বড় ডো বানিয়ে নিল। একটু বেলছি, একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে। এবার মা বেলাটা দেখাচ্ছে। প্রথমে একটু সাদা তেল দিয়ে নিল, দিয়ে এবার এরম করে বেলবে।
বাটারটাকে একে মাখিয়ে নেবে। এবার ওই যে কলিফ্লাওয়ার দিয়ে যে বাটারটা বানানো হয়েছিল ওটা এর উপরে মাখিয়ে নিচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে। এবারে মাছ বরাবর এটাকে কেটে নিচ্ছে। এবার মাছ বরাবর এটাকে কেটে নিচ্ছে। সোজা করে এই শেপটা দিয়ে নিচ্ছে। এবার এরকম সোজা করে মানে এরকম মুড়িয়ে মুড়িয়ে শেপটা দিচ্ছে। এটা পুরো গোলাপ ফুলের মতন হয়েছে। এটা পুরো গোলাপ ফুলের মতন হয়েছে। এবার এই শেষে মাথাটাকে এবার এই সেচের মাথাটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। আস্তে 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 এরম করে ভেতরে ঢুকিয়ে দেবে। মুড়ে পুরো পানের খিলি বানিয়ে ফেলেছে। পুরো পানের খিলি বানিয়ে ফেলেছে, পানের খিলির মতো। এবার এই পিছন থেকে এটা একটু এবার এই পিছন থেকে এটা একটু কেটে নেবে। মানে কেটে এর মধ্যে সাদা তেল দিয়ে একটু উপরে একটু সাদা তেল দিয়ে এটা বানানো হয়ে গেছে। এটা বানানো হয়ে গেছে। এরকম করে আরেকটা বানিয়ে নিচ্ছি। আরেকটা বানিয়ে নেবে। আরেকটা বানিয়ে নিচ্ছি। বড় বড় নিচ্ছি। বাবু তুমি এটা মাখো, ওটা মাখো মা, মাখো তুমি ওটা মাখো বাবু, মাখো শোনো বাবু, লেগে যাবে লেগে যাবে এখানে তো। ফোন দেখ না, ফোন দেখ না। এবার আর একটা এইভাবে ঠিক একইভাবে আর একটা বানিয়ে নিচ্ছে। বানিয়ে ঠিক একইভাবে আরেকটা বানিয়ে নিচ্ছে। দেখো বাবু, এবার এরকম মুড়িয়ে নিচ্ছে সোজা করে এইভাবে সোজা করে এইভাবে রাউন্ড করে গোল গোল করে এরকম করে মানে এরকম মুড়িয়ে মুড়িয়ে করছে এটা। একদম একদম গোলাপ ফুলের মতন পারফেক্ট হয়েছে। এবার এরকম মাথা শেষ মাথাটা এরকম করে মুড়িয়ে নিচ্ছে, ভিতরে ঢুকিয়ে দিচ্ছে পানের খিলির মতন। এটাও আবার পিছন থেকে কেটে ফেলবে। কেটে ওর উপরে একটু তেল দেবে, সাদা তেল। এবার এটাকে চেপে নেবে এরকম করে হাত দিয়ে। এবার বেলে নিতে হবে। মাঝখানটা এরকমই থাকবে, মাঝখানটা এরকমই থাকবে, বেশি প্রেসার দেওয়া যাবে না, বেশি প্রেসার দেওয়া যাবে না। রাউন্ডটা যাতে বোঝা যায় যে ভিতরে রাউন্ডটা এরকম। এটা বেলা হয়ে গেছে। সেম এই পদ্ধতিতে আরেকটা বেলে নিচ্ছে। বেশি জোর প্রেসার দিয়ে এটা বেলা যাবে না, বেশি জোরে প্রেসার দিয়ে এটা বেলা যাবে না, আস্তে আস্তে বেলতে হবে। এটাও বেলা হয়ে গেছে। এটা বেলে বেশিক্ষণ রাখা যায় না, এটা বেলে বেশিক্ষণ রাখা যায় না। এই দুটোকে এবার মা ভেজে নেবে। এবার মা কড়াই তেল সাদা তেলটা গরম করে নিয়েছে। এবার মা পরোটাটা ঢেলে ভাজতে দিয়ে দিচ্ছে।
ভেজে নিচ্ছে পরোটাটা, ঢাকাই পরোটা। এগুলো করে যত তেল দেবেন তত ফুলবে মাঝখানে। এরম করে যত তেল দেবেন এরম ভাবে, মানে এই খুন্তিটা দিয়ে মাঝখানে এরম করে যতটা তেল দেবেন এটা ফুলবে ভালো। এরম করে ভেজে নিচ্ছে। এবার দেখুন পরোটা কেমন ফুলে গেছে, মুচমুচে করে ভেজে নিচ্ছে। মুচমুচে করে ভেজে নিচ্ছে। মাঝখানটা এই শেপ এসেছে। মাঝখানটা এই শেপটা এসেছে মাঝখানে। তিনটে ভালো মিলিয়ে নামিয়ে নিচ্ছি উপোস করে। এইভাবে মা সব পরোটাগুলো ভেজে নেবে। মার সবকটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে এগুলো, খুব মুচমুচে মুচমুচেও হয়েছে অনেক, খাস্তা খাস্তা একদম, ফুলেছে সুন্দর। খুব সুন্দর ফুলেছে। তো বাই ফ্রেন্ডস, আমাদের এই রান্নাটা এখন সমাপ্তি হলো। বাই।